আসসালামু আলাইকুম। একটা ইফতার ভিডিও দেখি। এটা ছিল প্রথম রোজার ইফতার আয়োজন। খুবই হালকা পাতলা আয়োজন, মানে ডেইলি আয়োজন যেটা ভাজা পোড়া। ভাজা পোড়া ছাড়া তো আসলে ইফতার জমবে না। আর এটা ছিল আনহা। আনহা তো রোজা, খুবই ক্লান্ত যেহেতু শেষ টাইমগুলো খুবই ক্লান্ত সে। আর এই তো আয়োজন চলছে, আয়োজন এগুলাই করেছিলাম ভাজা পোড়া। ইফতার আসলে ভাজা পোড়া আমরা অনেকেই অ্যাভয়েড করতে চাই, বাট অসম্ভব আমাদের আসলে ভাজা পোড়া ছাড়া ইফতার করা। আর এই তো আমি চুলায় পুডিং বসিয়েছিলাম, আর এটা আমি ছোলা ভাজছি। ছোলা ভাজিটা আসলে অনেক মানুষ আলু দিয়ে তারপরে হচ্ছে খুব গ্রেভি করে করেন অনেক জায়গায়, ম্যাক্সিমাম জায়গায়। বাট আমরা আসলে এমন ঝরঝরা ভাজি খেতে পছন্দ করি, ছোটোবেলা থেকে এইভাবেই খেয়েছি, আমার মা এভাবে করতেন। আমরা আসলে এভাবে অভ্যস্ত এবং ভালোও লাগে আমার। এটা ফ্রেশ ছোলাটার টেস্ট পাওয়া যায়, বাট আলু দিয়ে তারপরে ওইভাবে গ্রেভি করে করলে ওটা আমার একদমই ভালো লাগে না, আমি করিও না কখনো। আর এই তো প্রথম রোজায় অথই আমাদের বাসায় ইফতার করবে, আগেই বলেছিল। ওর ভার্সিটি খোলা ছিল, ও ভার্সিটি থেকে সরাসরি আমার বাসায় এসছিল, তারপরেই তো কাজে লেগে পড়েছে। আমি তো এখন মহা অলস। আমার দুই মা পেয়ে, একটা হলো রুপিতা আর একটা হলো এই অথই। এরা মাশাল্লাহ চরম লক্ষ্মী দুইটা মেয়ে। এবং আমি ওদেরকে দিয়ে ভালোই খাটাই নিতেছি আর কি, ভালোই খাটাচ্ছি ইদানিং। আমি আমার গেস্ট আসা মানেই আমি ওই দুজনকে লাগিয়ে দিই। আমি হচ্ছে রান্নাঘরের কাজ করি, রান্না করে দিই, আর তারপরে এই দুজন মার্শাল্লাহ টেবিল গোছানো, প্লেটিং করা সব কিছুই ওরা করে। টেবিল ডেকোরেশন সবই ওরা করে। ওরা খুব লক্ষ্মী মেয়ে। আর আমি ওদের মারা ওদের দিয়ে কাজ করায় না, বাট আমি দুজনকে দিয়ে বেশ ভালোই খাটিয়ে টাটিয়ে নিচ্ছি আর কি। মানে ওদেরকে পেয়ে আমি অলস হয়ে গিয়েছি এখন। তো এই তো এগুলো রুপিতা প্রিপারেশন পুরাটাই রুপিতা করেছে। আমি করে দিয়েছি, মেন কাজগুলো করে দিয়েছি, রেডি করে দিয়েছি, তারপরেও বসে বসে এগুলাকে কোট করেছে। আর এই তো আমার ভাজা পোড়া তো শেষ, এখন প্লেটিং চলছে। এগুলা এই দুই কন্যাই করে। আনহা এখন যেহেতু ছোট আছে আর বড় দুইটা বোন আছে তার উপরে, এজন্য আনহা বেশ ফাঁকিবাজি করেই চলে। আনহা এখনও কিছুতে ওভাবে আসে না, হাত দেয় না। দুই আসলে বড় বোন থাকলে যেটা হয়, তারাই করে দেয় আর বলে তুমি যাও তুমি যাও। তো আনহা সেটা থেকে বেঁচে আছে আর কি এভাবেই। আর এই তো মেয়েদের কাজ শেষ, এখন ইফতারের অপেক্ষায় আছে। মেয়েরা বড় হলে আসলেই মাদের অনেক শান্তি, আমি আমার দুই ভাগ্নি দিয়ে এখন বুঝছি। নেক্সটে ইনশাল্লাহ আমার মেয়েটা বড় হলে সেও করবে, আশা রাখছি আর কি। করবে কিনা জানি না, করবে হয়তো। আর এই তো ভিডিও শেষ, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।